নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ইলিশ মাছের তেল ঝাল। কেরম করে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে। ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। রান্নাটা করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো আপনারা দেখে নিন। 1 চামচ নিয়েছি পোস্ত, হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন নিয়েছি, 1 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, হাফ চামচ নিয়েছি কালো জিরে আর হলুদ নিয়েছি 1 চামচ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। রান্নাটা করার জন্য আমি একটা মিশ্রণ বানিয়ে রেখে দেবো। 1 চামচ নুন দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, পরিমাণ মতন জল দিলাম। সব মশলাগুলো দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। পরিমাণ মতন জল দিলাম। রান্নাটা করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি হাফ চামচ কালো জিরে দিলাম ফোড়নে, 2টো কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নটাকে আমি 1 মিনিট ভেজে নেব। ফোড়নটাকে আমি 1 মিনিট ভেজে নিলাম। এবার যে আমি মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। হলুদ, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এবার এই মশলাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব। 1 থেকে 2 মিনিট মশলাটা ভালো করে কষে নিলাম। সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এই পেস্টটা দিয়েও এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নিতে হবে। গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিয়ে আমি সব কটা মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম। এবার আমি জল অ্যাড করলাম। যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে। এবারে যে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটা আমি তুলে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে মাছগুলোর আরেক পিঠ উল্টে দিলাম। 2টো মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরও 5 থেকে 6 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ইলিশ মাছের তেল ঝালটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।